আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। জি, আলোচনা করব বন্যা কবলিত মানুষের দুর্দশা প্রসঙ্গে। তারা যে কত অসহায়, এই ব্যাপারে আমি একটু আলোচনা করে আপনাদেরকে শোনাবো। আপনারা অবশ্যই অবগত আছেন, বাংলাদেশের কয়েকটা ডিস্ট্রিক্ট, তার ভিতরে গ্রেটার নোয়াখালী, ফেনী এমন একটা জায়গা, ফেনীর কোথাও একটু শুকনো জায়গা ছিল না, পুরো ফেনীটাই পানির নিচে তলিয়ে গিয়েছিল। এরকমের বাংলাদেশের বেশ কিছু জায়গা পানির নিচে তলিয়ে গিয়েছিল। হাজার হাজার ঘরবাড়ি বন্যার পানিতে ভেসে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছিল। লক্ষ লক্ষ গবাদি পশু পানির স্রোতে ভেসে গিয়েছে। গবাদি পশু ভেসে গিয়েছে, মানুষও ভেসে গিয়েছে। অনেক অনেক মানুষ নিখোঁজ হয়েছে, যার কোনো জরিপ নাই, যার কোনো একটা ডাটা নাই, তথ্য তথ্য নাই। তো বন্যা, আস্তে আস্তে বন্যাটা পানি টেনে গিয়েছে, কিন্তু মানুষের দুর্দশাটা কিন্তু এখনো কিন্তু কাটেনি। বন্যা পরবর্তী অবস্থায় যে সমস্ত রোগ জড়তাগুলো দেখা যায়, এগুলো নিয়ে একটু আমি চিকিৎসক, একটু আলোচনা না করলেই নয়, এবং তাদের কি করণীয় এ ব্যাপারে কিছু একটু তথ্য দেওয়া আমি একজন চিকিৎসক হিসাবে মনে করি এটা আমার একটা নৈতিক দায়িত্ব। যে বন্যার পানি যখন নেমে গিয়েছে, মানুষের কিন্তু রোগ জড়তাটা কিন্তু বেড়ে গিয়েছে। তার ভিতরে বন্যার পানিটা তো সম্পূর্ণরূপে দূষিত পানি, সম্পূর্ণরূপে দূষিত পানি। এই দূষিত পানিটা যখন স্কিনে লেগেছে, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যখন লেগেছে, তখন স্কিনের সাথে কিন্তু এই রোগগুলা কিন্তু অ্যাড হয়ে গেছে। তার ভিতরে কতগুলো রোগের আমি এখন নাম বলবো, যেমন অ্যাসকেবিস, খোসপাসরা, এগুলো কিন্তু এখন কিন্তু গ্রেটার নোয়াখালী এবং ফেনীর কিন্তু গড়ে গড়ে কিন্তু মহামারী আকারে দেখা গেছে। খোসপাসরা এবং ওই অ্যাসকেবিস এবং ফাঙ্গাল ইনফেকশন। অনেক অনেক সময় অ্যান্টিফাঙ্গাল অয়েন্টমেন্ট, ক্রিম, ট্যাবলেট, ক্যাপসুল, এগুলোতে রেসপন্সও পাচ্ছে না, কারণ এখানে কম্বিনেশন ড্রাগের প্রয়োজন। দেখা যাচ্ছে ওখানে ওই সার্কোপটিন এসকেবিজও আছে, ওখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনও আছে, ওখানে দেখা যাচ্ছে যে ডার্মাটোফাইটোসিসও আছে। তাহলে বেশ কয়েক ধরনের জীবাণু একত্র হয়ে আপনাকে আক্রমণ করতেছে। আপনি তাকে যদি একটা ড্রাগ দেন, অ্যান্টিফাঙ্গাল দেন, তাহলে অ্যান্টি ব্যাকটেরিয়াল তো কোনো কিছু আপনি দিলেন না। তারপর আসে পরজীবীর অ্যাগেনিস্টে তো কোনো ঔষধ দিলেন না, যার পরিপ্রেক্ষিতে ওই অ্যাসকেবিস, সার্কোপটিন অ্যাসকেবিস নামে যে জীবাণুটা, সেটা কিন্তু আপনার শরীরে কিন্তু থেকেই গেল। এই সমস্যাটা বর্তমানে কিন্তু গ্রেটার নোয়াখালী, ফেনী এবং কুমিল্লা, এই সমস্ত এলাকাতে কিন্তু মহামারী আকারে ধারণ করেছে। যদিও তাদের কাছে গিয়ে আমি সরাসরি চিকিৎসা করার সুযোগ পাচ্ছি না, তো আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে যে সমস্ত ভাইয়েরা আমার কাছে তথ্য চেয়েছে, পরামর্শ চেয়েছে, আমি কিন্তু বিনা বিনা স্বার্থে কিন্তু তাদেরকে কিন্তু পরামর্শ দিচ্ছি, এবং এটা অব্যাহত আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। আমাকে দোয়া করবেন, আমি এই সেবাটা করে যাব। তো এই খোসপাসরা, একজিমা, দাউদ, বিখাউস, এগুলো মানুষের শরীরে কিন্তু এখন আছে। এখন এগুলো থাকলে করণীয় কি? যাদের এগুলো হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনি বর্তমান থেকে শুরু করে গরম পানিতে গোসল করেন। আর গরম পানিতে আপনি আপনি স্বাবলম্বী নন,
আপনার পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা নাই, অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, অ্যান্টিফাঙ্গাল সোপ, হ্যাঁ, অ্যান্টি অ্যান্টিভাইরাল সোপ, এগুলো কেনার মতন সমস্যা মানে সম্বল আপনার কাছে নাই, যার পরিপ্রেক্ষিতে আপনার জন্য নিম পাতাই একেবারে সব কিছু ওর জন্য কাজ করবে। আপনি গরম পানির ভিতরে নিম পাতা দেন, নিম পাতা ফুটিয়ে ওই পানিটা দিয়ে গোসল করুন, দেখবেন ভালো একটা আরাম পাবেন। তারপর আসে যাদের এরকমের খোসপাসরা, একজিমা, সোরিয়াসিস, ডার্মাটাইটিস, ডার্মাটোফাইটোসিস, টিনিয়াসিস, এই সমস্যাগুলো যাদের হয়েছে, হ্যাঁ, তারা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল সোপ, সাবান ফার্মেসিতে কিনতে পাওয়া যায়, ফার্মেসি থেকে কিনে নিয়ে এসে এটা দিয়ে আপনি নিয়মিত গোসল করেন, ভালো একটা ফল পাবেন। আর আমার নাম্বারটা লিঙ্কে দেওয়া আছে। আমার নাম ডক্টর মীর শহীদুল ইসলাম। আমাকে আপনি গুগলে সার্চ দেবেন, গুগলে সার্চ দিলে আপনি আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন, আমার ঠিকানা পেয়ে যাবেন, আমার ফোন নাম্বার পেয়ে যাবেন, আমার সব তথ্য পেয়ে যাবেন। আপনি আমার নাম্বার পাওয়ার পর আপনি আমাকে হোয়াটসঅ্যাপে, ইমোতে আপনি কল দেবেন, আপনার একটা ছবি পাঠিয়ে দেবেন, হ্যাঁ, আপনি আমার পরামর্শ চাবেন, আমি নির্দ্বিধায় আপনাকে পরামর্শ দেব ইনশাআল্লাহ। এই কাজটা করতে আপনি ভুলবেন না। আমি আবারও বলছি, আপনি গুগলে একটা ভয়েস মেসেজ দেবেন ডক্টর মীর শহীদুল ইসলাম, দেখবেন অটোমেটিক্যালি আমার সমস্ত বায়োডাটা চলে আসবে, আমার ভিজিটিং কার্ডটার সহ সব কিছু চলে আসবে। তো ওখান থেকে ভিজিটিং কার্ড থেকে আমার নাম্বারগুলো আপনি সংগ্রহ করে আপনি আমাকে কল দেবেন, আমি আপনাকে বিনা বিনা শ্রমে, বিনা টাকায়, বিনা ফিতে আপনাকে আমি শ্রম দেব ইনশাআল্লাহ, বাকি আল্লাহর ইচ্ছা। শুধু আপনি ফোন করতে দেরি, আপনার রোগ জড়তা বলতে দেরি, আমি আপনাকে পরামর্শ দিতে মোটেও দেরি করব না। আমি চেম্বারে গুরুত্বপূর্ণ রোগী রেখেও আমি আপনি অসহায়, আপনারা কিন্তু আমি ট্রিটমেন্টটা আগে করে নেব। কোনো রকমের অবহেলা করবেন না, কোনো রকমের সংকোচ করবেন না যে না অন্য ডাক্তারে ফোন দিলে তো ফোন রিসিভ করে না, বা ডাক্তারকে ফোন দিলে কি না কি মনে করে। এখানে মনে করার কিছু নাই, আপনি আমি ভাই ভাই, আপনার সমস্যা থাকতেই পারে, আর এক ভাইয়ের বিপদে আর এক ভাই একটু এগিয়ে আসা, এটাই তো ধর্ম, এটাই তো আমাদের শিক্ষা হওয়া উচিত, যে একজনের বিপদে আমি একটু সহযোগিতা করতে পারলাম, নিজেকে নিজে একটু ধন্য মনে করলাম। তো কোনো রকমের আমাকে কল দিতে, হোয়াটসঅ্যাপ করতে, ইমোতে কল দিতে, ইমেল করতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব করবেন না। আমি আমার সাধ্য অনুযায়ী আপনাকে আমি সেবা দেওয়ার চেষ্টা করব। এবং নিতান্ত গরিব লোক যারা আছেন, যাদের অ্যান্ড্রয়েড সেট নাই, হ্যাঁ, তারা ওই যাদের অ্যান্ড্রয়েড সেট আছে তাদের সহযোগিতা নিয়ে আপনি আমাকে কল করুন, আমাকে ফোন করুন, ইনশাআল্লাহ আমি আপনার পাশে আছি, পাশে আছি, পাশে থাকব। এই বন্যার্ত মানুষের সহযোগিতা করা, সেবা করা, এটা আমি করতে পারলে নিজেকে নিজে ধন্য মনে করব, ধন্য মনে করি, অনেককে করছি, আলহামদুলিল্লাহ, তারা সেবা পেয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতে আছে, তারা আরাম ফিল করতে আছে, এটাই আমার জন্য একটা বড় পাওয়া। আপনি ওই সেবাটা হাতছাড়া করবেন না, আমাকে নক করবেন। ধন্যবাদ।